নমস্কার, আমি মধুমিতা বিষ্ণু। আমি নিউ আলিপুরে থাকি এবং আমার কাছে অত্যন্ত আনন্দ বিষয় যে আমি আজকে আমুল প্ল্যাটফর্মে আবার এসেছি, আমুল বাংলা প্ল্যাটফর্মে আবার এসেছি, ফেসবুক গ্রুপে আপনাদেরকে আজকে পনিরের ললিপপ সেইটা আপনাদেরকে আমি শেখাবো। তো আমি একটু অপেক্ষা করছি, আপনারা বলবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমুল বাংলার কাছে যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, 2টো বাজে। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি আপনাদের কাছে আজকে পরিবেশন করব পনির ললিপপ। আমাদের জলখাবারের জন্য আমাদের অনেক রকম কথা ভাবতে হয়। কি জলখাবার, রকমারি জলখাবার, প্রতিদিন আমাদের চিন্তা করতে হয় যে আমরা কি খাবো। তো আজকে আমি আমুলের পনির দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে পনির ললিপপ কি করে বানানো যায়। এবং এটা অত্যন্ত সুস্বাদু একটা জলখাবার, যেটা আপনারা শুধু চায়ের সঙ্গে বিকেলে নয়, আপনারা চায়ের সঙ্গে যে কোনো সময় বা চা বা কফির সঙ্গে যে কোনো সময় খেতে পারেন। এটা এমনি একটা মানে চা কফি যদি নাও হয়, এমনি একটা স্ন্যাক হিসেবে খেতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো কিটি পার্টি হয় তাহলে সেটাকে আপনারা বানাতে পারেন। আপনাদের ছেলে মেয়েদের টিফিনে এটা দিতে পারেন। মানে এটা অত্যন্ত সুস্বাদু একটা জলখাবার, যেটা আপনারা নিশ্চয়ই করে করবেন। তো প্রথম কথা হচ্ছে, আমি আমুল বাংলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে আবার সুযোগ করে দেওয়া হয়েছে যাতে আমি এই পরিবেশনাটা করতে পারি। এবং আমি এর আগে বহু রান্না আমুল বাংলা ফেসবুক গ্রুপের মাধ্যমে করেছি, আমুল ইংলিশেও আমি করেছি। আমি এমনিতে চাকরি করি, আমি বস্তিতে, বিভিন্ন বস্তিতে, কলকাতা শহরের বিভিন্ন বস্তিতে আমি ইংরেজি শিখিয়ে থাকি বাচ্চাদের, এবং সেটাই হচ্ছে আমার চাকরি। তাছাড়া আমার রান্নার প্রতি ভয়ঙ্কর একটা ঝোঁক আছে, সেই জন্য আমি নানান রকম রান্না, দেশে বিদেশের রান্না আমি রোজ করি নিজের জন্য, এবং আমি পরিবারের সবাইকে আনন্দে সহকারে তাদেরকে খাওয়াই এবং নিজেও খাই। তাই জন্য আর এই বিভিন্ন কুকিং প্ল্যাটফর্মে আমার শেখাতে এবং শিখতে আমার খুব ভালো লাগে যে আপনাদের কাছে আমি পরিবেশনাও করব এবং আপনাদের থেকেও আমি শিখবো। তাহলে আজকে ললিপপের জন্য আমরা দেখি কি কি আমাদের ইনগ্রিডিয়েন্টস চাই। প্রথমেই হচ্ছে পনির চাই। আচ্ছা, আমি গাজর গ্রেট করে রেখেছি, তাই জন্য এই গাজরটা খুব মিহি করে গ্রেট করে রাখা চাই। অতএব সবজি হিসেবে আমি গাজর দিচ্ছি। আলু আমি সিদ্ধ করে রেখেছি, আলুটাও থাকবে কারণ জিনিসটাকে বাঁধতে হবে, শুধু পনির দিয়ে কিন্তু হবে না। তাই কারণের জন্য আলু সিদ্ধ করে রেখেছি। আমি আলুটাকে চটকে গাজরের সঙ্গে তারপরে আমি আপনাদের আবার বলছি। এছাড়া আদা বাটা, রসুন বাটা আমার আছে মশলা হিসেবে, সেটাই চাই। আর হচ্ছে আমি ময়দার একটা স্লারি করে রেখেছি। আমি ময়দাতে এটা জিনিসটাকে বেঁধে দেবার পরেতে আমি এটা ময়দাতে দেব, এবং আমি এটা বিস্কুট গুঁড়ো দিয়ে এটাকে কোট করব। তারপরে আমি সাদা তেলে এটাকে ভাজবো। আগে আমি এই যে গাজর যেটা আমি গ্রেট করেছি, এইটাকে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গাজর গ্রেটের সঙ্গে আমি সেদ্ধ আলুটাকে আমি দেব। সেদ্ধ আলুটাকে আমি চটকে নিচ্ছি।
আলুটাকে সেদ্ধ করে এটাকে আমি চটকে নিয়েছি। এটা এবার গাজরের সঙ্গে দিচ্ছি। এইবারে আমি পনির নেব, পনিরটা কিছুটা নিয়ে আমি এটা চটকে দেব। পনিরটা আমি নিয়েছি, আমি পনিরটা চটকে দিচ্ছি। আমুলের গুণাগুণ আমরা সবাই জানি, প্রতিদিন আমাদের প্রত্যেকের বাড়িতে আমুলের কিছু না কিছু আমরা প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তো সেই জন্য আমি ছোটবেলা থেকে, জন্ম থেকে আমুলের আমি দুধ খেয়ে আসছি, প্রতিদিন ব্যবহার করি, আর ছানার তো কোনো তুলনা নেই। তাই জন্য এইটা আজকে আমি বিশেষ করে আপনাদের কাছে পরিবেশনা করছি। তো আমি এটাকে খুব ভালো করে চটকে নিয়েছি। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করে জিজ্ঞাসা করবেন। খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। আচ্ছা, এতে আপনারা আরো সবজি কিন্তু দিতে পারেন, যদি চান বিট দিতে পারেন, যদি চান ক্যাপসিকাম দিতে পারেন, নানান রকম সবজি কিন্তু দেওয়া যেতে পারে। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নিয়ে পরের আমি পদ্ধতিটা দেখাচ্ছি। এরপরে আমি প্যানের মধ্যে আমি তেল দেব। সাদা তেলই ব্যবহার করবেন আপনারা। সাদা তেলটা গরম হয়েছে, এবার এটার মধ্যে আমি এই পুরো মাখাটা ঢেলে দেবো। এরপরে এতে আমি দেব আদা বাটা, রসুন বাটা। প্রথমে রসুন বাটা দিলাম, তারপর আদা বাটা দিলাম। আচ্ছা, আমি বলে দিই, মাপগুলো বলে দিই। এটা আধ চা চামচ আমি দিয়েছি আদা বাটা, আধ চা চামচ আমি রসুন বাটা দিয়েছি। আর পনির, গাজর আর আলুর মাপটা হচ্ছে আপনাদের যেরকম যতজনের জন্য করছেন সেই আন্দাজে আপনারা করবেন। আমি এটা মোটামুটি একটা মাঝারি সাইজের গাজর আমি ব্যবহার করেছি। আমি এখানে 3টে আলু, মোটামুটি মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ দিয়েছি। আর পনির আমি মাত্র আপনার 1/4 কাপ, আমি 4 ভাগের 1 ভাগ কাপ আমি আন্দাজে দিয়েছি চটকে। এটা আমি মাপটাগুলো বলে দিলাম। এরপরে এটাকে নাড়বো। খুব ভালো করে আদা বাটা, রসুন বাটাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে তারপরে এতে নুন দেবো। একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে,
এবার এতে আমি নুন দিচ্ছি। নুনটা আন্দাজে দেবেন আপনারা। বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর সুগন্ধ বেরোবে। একটু গরম মশলাও দেবেন, আমি দিচ্ছি গরম মশলা। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এরপর এটাকে গ্যাস বন্ধ করে দিলাম। আচ্ছা, গ্যাস বন্ধ করে এই প্লেটের ওপর দিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। আমাদের যেহেতু সময়টা কম, সে কারণের জন্য আমি এটাকে ঠান্ডা হতে দেব, কিন্তু আমার আগে থাকতে গড়ে রাখা আছে। আমি সেই গড়ে রাখাটাই আপনাদেরকে দেখাচ্ছি ভেজে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে গড়ে নেওয়া হবে, এবং এটাকে আপনি মানে এরকম একটা ডিম্বাকৃতি শেপ যদি দেন, তাহলে এটা ললিপপ না করে আপনি এটাকে কাটলেট হিসেবেই ময়দার মধ্যে, ময়দার স্লারির মধ্যে দিয়ে এটাকে পাউরুটির টুকরো, শুকনো পাউরুটির টুকরোতে এটাকে কোট করে আপনি তেলে ভেজে এটাকে কাটলেট হিসেবেও করতে পারেন। কিন্তু আমি যেহেতু ললিপপ করছি সেই জন্য আমি দেখাচ্ছি যে কি করব। আপনি একটা কাঠি নেবেন এবং নিয়ে আপনি এটা সম্পূর্ণ এটার মধ্যে আপনি চেপে দিয়ে এটাকে শুধু আপনি ভালো করে মুড়ে নেবেন। এমনভাবে এটাকে চেপে করবেন যাতে জিনিসটা ঠিক মতন শেপ নেয় আর এটা যেন ঠিক মতন থাকে। তাহলে দেখতে ললিপপের মতন হয়ে গেল, দেখতে ললিপপের মতন হয়ে গেল। আবার আরেকটা করে দেখাচ্ছি। আপনি এরকম একটা শেপ দিলেন, কাঠিটাকে মধ্যিখানে দিলেন, দেবার পরেতে আপনি পাশ থেকে নিয়ে এটাকে পুরো জিনিসটাকে ঢেকে দেবেন। একটু ধৈর্য নিয়ে করলে জিনিসটা কিন্তু একদম ঠিক দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এরপর এটাকে ময়দার স্লারির মধ্যে দেব। আচ্ছা, ময়দার স্লারিটা হচ্ছে সামান্য ময়দা নিয়ে আর জল নিয়ে এটাকে আপনি স্লারি করবেন। এরপরে এটাকে আপনি বিস্কুটের গুঁড়োর মধ্যে অথবা পাউরুটির গুঁড়োর মধ্যে অপর হাত দিয়ে আপনাকে করতে হবে, কারণ আপনি এটা যে হাতে স্লারিটা দিয়েছেন সেই হাত দিয়ে করলে জিনিসটা আটকে যাবে। আর খুব ভালো করে আপনি চেপে দেবেন। দেখবেন একদম সমানভাবে যাতে এটা গুঁড়োটা যেন লেগে যায়।
আমি আপনাদেরকে এটা পুরো কোটিং করে নিয়ে আমি জিনিসটা দেখাচ্ছি। দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটা করে আবার আপনাদের দেখাচ্ছি। আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি খুব ভালো করে কোট করছি। এটাও দেখুন খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবার এটা ভাজবো। হাতটা ধুয়ে আমি আসছি। কড়াই গরম করব, করে সাদা তেল এতে দেব। আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই করবেন। খুব আস্তে করে এটাকে দিয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। গ্যাসটাকে আঁচটা কিছুটা আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কিরম লাগলো। কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই করবেন। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে দিন। আমি আরেকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। কারণ কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন।
আচ্ছা, এটাও ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে তুলে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। এইবার আমি এটাকে পরিবেশনা করে আপনাদের আমি দেখাবো। আমি এখানে এই পনির ললিপপ আমি একটা ধনেপাতার চাটনি বানিয়েছি। সেই ধনেপাতার চাটনির সঙ্গে আমি এটা পরিবেশনা করব। আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এই বাটিতে আমি ধনেপাতার চাটনি দিয়েছি। আচ্ছা, ধনেপাতার চাটনিটা বলে দিই। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা এই দিয়ে আমি এটাকে চাটনিটা বানিয়েছি এবং আমি এতে সামান্য দই দিয়েছি। এবার আমি কাটলেটটা দিচ্ছি, ললিপপটা দিচ্ছি। এই আপনাদের সামনে আমি পরিবেশনা করছি পনির ললিপপ। তো কেমন আপনাদের লাগলো এই পুরো ব্যাপারটা দেখে? আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন এবং আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা বানাবেন। আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের খুব ভালো লাগবে এই পনির ললিপপ আপনারা যদি খান। এটা বাড়ির সকলকেই খাওয়াবেন, ছোট বড় সবাইকেই, এবং আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, এটাকে এমনি জলখাবার হিসেবে খেতে পারেন। আর আপনাদের সবাইকারই এটা খুব ভালো লাগবে। একটি অত্যন্ত মুখরোচক এটা জলখাবার আমাদের সবাইকার জন্য। কিছু প্রশ্ন থাকলে আমি এখনো অপেক্ষা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করে আমাকে বলবেন। আমি কারোকে কিছু দেখছি না। আচ্ছা, তো আমি যেহেতু কারোকে আমি কোনো প্রশ্ন করতে আমি কিছু দেখছি না, আমি সেই কারণের জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অধিবেশনে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আবার আপনারা নিশ্চয়ই করে আবার আমি নিয়ে আসবো একটা কোনো অন্যরকম সুস্বাদু রান্না। আপনারা নিশ্চয়ই করে সেটা দেখবেন এবং জানবেন। আমিও আপনাদের থেকে শিখি, আপনারাও আমার থেকে জানবেন। আমি সেই আশা নিয়ে এই অধিবেশন আমি শেষ করলাম। ধন্যবাদ।